আজকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এক্স এমপি, উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। উনি বিএমের বারবার প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে আজকে মিরপুর একটা হত্যা মামলায় তাকে আজকে শুনানি দেখানো হয়েছে। যেই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করতে পারে নাই আদালতের সামনে। উনি এই মামলায় ভিডিও ফুটেজ এবং কি 161 বা 164 আমার বিরুদ্ধে কোনো কিছু এই প্রসিকিউশন আদালতে দাখিল করতে পারে নাই। আর বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন একদিন বীর মুক্তিযোদ্ধা। ওনার বয়স 80 বছর। উনি পার্লামেন্ট সদস্য ছিলেন। উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। উনি এক্স এমপি ছিলেন। উনি বীর মুক্তিযোদ্ধা। ওনার বয়স হচ্ছে 80 বছর। তারপরও ওনার আজকে দুই হাতে পিছনের দিকে নিয়ে হাতকড়া পরা হয়েছে, যা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতের বিশেষ করে আপনি ডিভিশনে একটা জাজমেন্ট আছে যে যদি কোনো আসামি বয়স্ক হয়, অসুস্থ হয় এবং বীর মুক্তিযোদ্ধা হয়, তাহলে তার ব্যাপারে হাত করার ব্যাপারে নির্দেশনা আছে। আমি মনে করি সেই নির্দেশনা পালন করা হয় নাই এবং সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আমি আইনজীবী হিসাবে মনে করি। ওনাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এই মামলাটার বিশেষ করে ভিডিও ফুটেজ এবং বিশেষ করে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন 161, 164, বিশেষ করে কেউ আজকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের কথা বলেন নাই এবং সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আজকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে নাই। আপনারা দেখেছেন যে একটি গুলশান থানার বিশেষ করে ধানমন্ডি থানার 1/9/24 মামলায় গতকাল আপনারা দেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে বিশেষ করে 115 জন আসামিকে বিশেষ করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পিবিআই তদন্ত করে সেটা বলেছেন যে এই মামলায় তাদেরকে সততা পাওয়া যায় নাই, বাদী খুঁজে পাওয়া যায় নাই, শুধু তাকে মামলায় দেখানোর জন্য দেখানো হয়েছে রাজনৈতিক কারণে। এবং উনি এমপি ছিলেন, প্রেসিডিয়াম সদস্য দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ছিলেন, বিএমের বারবার প্রেসিডেন্ট ছিলেন, একজন মুক্তিযোদ্ধা এবং বিশেষ করে ওনার বয়স হচ্ছে 80 বছর, গুরুতর অসুস্থ। মহামান্য হাইকোর্ট ডিভিশনের স্পষ্ট বলা আছে যদি সিনিয়র সিটিজেন হয়, অসুস্থ হয়, মুক্তিযোদ্ধা হয়, তার ব্যাপারে এই বিশেষ করে হাতকড়া পরানো লাগে, হাতকড়া যেটা পরানো যাবে না, কিন্তু সেই নিয়মও সেটা আজকে মানা হচ্ছে না। দুই হাত নিয়ে হাতকড়া পরা অবস্থা করা হচ্ছে, সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি।